সো ফাইনালি আমরা এই মুহূর্তে চলে এসেছি খেতে, আর আমাদেরকে 3টে দেওয়ার কথা ছিল, বাট 3টে দেয়নি, একটা দিয়েছে কোল্ড ড্রিঙ্ক, সেটাই আমি খাচ্ছি। আর ওরা হাঁ করে বসে আছে। আর এখানে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম যে বলার। আর এখানে দিয়ে দিয়েছে ওদেরকে কচুরি, ওদের দুজনকে। আর আমি কচুরি নিই না, আমি বলেছিলাম আমি শুধু ডিম পোচ আর ঠান্ডা খাবো, সেই জন্য আমি নিই। আর যখনই ভাইদেরকে দিয়েছে তখনই আমি ওদের কাছ দিয়ে নিয়ে নিয়েছি। ও খাওয়ার আগে আমি বলি দাঁড়া আগে আমি খেয়ে টেস্ট করে দেখি, তারপর তুই নিবি। আর এইখানে কচুরিটা এত সুন্দর খেতে, এত সুন্দর কচুরি, কেন যে কোনো খাবারই মানে সেই লেভেলের টেস্ট খেতে। সেই জন্য আমি বললাম আমি আগে খাই, তুই বস থাক বলে আমি আগে খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে চলে এসছে আমার ডিম পোচ, আন্ডা পোচ। তারপর ওকে ওর খাবার আমি বলি নে তুই তোর খেয়ে নে এবার, বলে এবার আমি শুরু করে দিয়েছি আমার পোচটা খেতে। থামস আপটা আমার মানে থামস আপ না, কোকোকোলা ছিল ওটা, থামস আপ কোকোকোলা একই দেখতে, এক টেস্ট একটু আলাদা। আর তারপর আমি ডিম পোচ খাচ্ছিলাম। ওরা তো ভাই বলে যে তুই খা, আর আমি তোর ভিডিও করে দিচ্ছি, সেই জন্য আমি ভাইয়ের হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম। আর আমি এখানে একবার ডিম পোচ খাচ্ছিলাম আর একবার করে কোকোকোলা খাচ্ছিলাম। ও আবার সিনেমাটিক শট নিচ্ছিল, বলে দেখ দেখ আমি এরকমভাবে সিনেমাটিক শট নিই, ও আমাকে শেখাচ্ছিল এরকম করে। আমি বলি ঠিক আছে তুই আগে তোর খাবারটা খা, তারপর আমাকে তুই সিনেমাটিক শট দেখাবি। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা যাবো শ্যাম্পুর, তার কারণ হচ্ছে যে এই হেলমেটের কাজটা পাল্টাতে। আর এটা হচ্ছে যে সেই কী বলবো, এটা পড়লে সন্ধ্যেবেলা আর দেখা যায়নি, দিনের বেলা দেখা যায়, আর সন্ধ্যেবেলা পড়লে অন্ধকার অন্ধকার দেখা যায়। আর এত পরিমাণে স্ক্র্যাচ হয়ে গেছে, এত বোঝা যাচ্ছে না কি বুঝতে পারছি না, এত পরিমাণে স্ক্র্যাচ যে দেখাই যায়নি। আর সেই জন্য এখন যাব কাজ পাল্টাতে। আর এখন আমরা ছিলাম খেতে। আর এইখানে হচ্ছে যে এটা কথা পেট্রোল পাম্প, আমাদের গুজারপুরে বানেশ্বরপুরে যে পেট্রোল পাম্প আছে তার অপোজিটে এই হচ্ছে যে দোকান। আর এই হচ্ছে যে পেট্রোল পাম্প। এটা এইখানে কচুরি এত এত পরিমাণে টেস্টি হয়, কচুরি কেন সব জিনিস। একটু রিভিউটা তুমি দিয়ে দাও আজকে তো কচুরি খেতে চাইলে চলে আসতে পারো, এটা মানে সেরা বেস্ট। আর বিরিয়ানি হয় একদিন রবিবার করে, আর প্রত্যেক প্লেটে এক পিস করে লেগ পিস করে, অন্য কোনো নয়। তো এখন আমরা যাব হচ্ছে যে শ্যামপুরে হেলমেটটা। এই হচ্ছে হেলমেটের নিউ কাঁচ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে যে ব্লু কাঁচ ভেবেছিলাম সাদা লাগাবো, বাট সাদা লাগাইনি, এটা ব্লু কাঁচই লাগিয়েছি। জানি না কীরকম কী হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোনটা পছন্দ, সাদা বা ব্লু। আমরা তো এটা লাগিয়েছি। আর এখন হচ্ছে যে যাব আমরা গাড়ি ধুয়োতে। গাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে। আগের বারে হচ্ছে যে আবির ধুয়োবে বলছিল, ধুয়েনি, বাট এবারে ধুয়োবে। তো এখন যাচ্ছি। এখানে শ্যাম্পু আছে, শ্যাম্পু নে, ওই তো ওখানে শ্যাম্পু, দেখ ওখানে শ্যাম্পু আছে। চ, গাড়ির চাবি আমার কাছে আছে, ব্লেড থাক। এই হচ্ছে গাড়ির অবস্থা, পুরো ধুলো পড়ে কেমন দাগ দাগ হয়ে গেছে দেখতে, পুরো সেই কী বলবো আঠার মতো পুরো চিপসি বসে গেছে। এখন এটাকে পুরো সাফ করব, তারপর দেখবে। আর আজকে গাড়ি ধোবে হচ্ছে যে আবির, আমি পাম্প করে দিচ্ছি। গামছা ভিতরে আছে, দেখ পেয়েছিস কালো গামছা, দেখ ভালো করে দড়িতে, দড়িতে নইলে বিছানায় দেখ, ওই তো কালো গামছা। সো ফাইনালি এখানে গাড়ি পুরো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর গাড়ি পুরো কি বলবো, পুরো নতুনের মতো চকচক চকচক করতেছে। আর এ পাশে সবাই চান করতে, আর গাড়িতে জল ছেড়েছে। আর আজকে গাড়িটা ধুয়েছে পুরো আবির। ঘাট চলে যাচ্ছিস, যা বিকেলে কোথাবি? ও আমাদের বাড়িতে যাবে। তো এটা এখন গাড়ি ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আবির ধুয়েছে, সেই জন্য বিকেলবেলা কিছু একটা খাই দেবো, চা বিস্কুট। চা বিস্কুটে হয়ে যাবে তো, না আর কিছু লাগবে? তো গাড়িটা পুরো সেই লাগছে, পুরো নতুনের মতো লাগছে। হ্যাঁ ঠান্ডা ফান্ডা লয়, ঠিক ঠান্ডা ফান্ডা দিয়ে দেবো। গাড়িটা পুরো সেই একবারে পুরো নতুন করে দিয়েছে। ধুয়োতে এটা যদি এই দোকানে ধুয়োতে যেতাম, ধুয়োতে গেলে 100 টাকা নিত, শুধু যদি এমনি ধুয়ে দিত। আর পালিশ ফালিশ আমি মারিনি কোনো, একবার ফার্স্ট যখন সার্ভিস করেছিলাম তখনই যা পালিশ মেরেছিলাম, তাছাড়া পালিশ টালিশ মারিনি, শুধু এমনিই ধুই, এমনি ধুলেই ভালো লাগে আমার। তো চলো এখন চান টান করে খাওয়া দাওয়া করি। প্রচুর রোদ, প্রচুর এই হচ্ছে পয়সা খরচা হয়ে যায় বলে ঘরে গাড়ি ধরছি। সো ফাইনালি এতক্ষণ মানে গাড়ি ধোয়ার পর দুপুরবেলা ঘুমাচ্ছিলাম। আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে।
আর সন্ধ্যেবেলা এসেছি গাদিয়ারাতে, আর এই হচ্ছে গাদিয়ার পুরো মানে নদীধারের ভিউটা এরকম অন্ধকার, আর এখানে হচ্ছে ল্যাম্পপোস্টের লাইট জ্বলতে। আর এইখানে আমরা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছি, এখন ফটো শ্যুট করবো বলে, তো মানে মোবাইলে ফটো শ্যুট হবে। আর এটা হচ্ছে যে আমার পিসির ছেলে হয়, অনেক দিন পর এসছে আমাদের এইখানে, ওকে আনতে গেছিলাম। আর এটা ওর কে এটা কে হয়? হ্যাঁ, বন্ধু না কেউ দাদা ছিল, ভাই হয়, এটা সম্পর্কে ভাই, মানে আমারও ভাই হবে। এখন এসছি এখানে হচ্ছে যে ফটোশ্যুট হচ্ছে। আর আজকে ভালো দিনের গাড়িটা ধুইছি, পুরো মানে পুরো ধুলোয় ভর্তি ছিল, আর এখন পুরো চকচক চকচক মনে হবে নতুন গাড়ি। সে সাইডে বসছিলাম, আর সে সাইডে পুজো হচ্ছে আর গান বাজনা বাজছে, সেই জন্য এপাশে চলে এসেছি। এপাশে পুরো খালি, আর এখানে লাইট আছে, ভাবলাম দু চারটে ফটো তুলবো। আর নতুন হেলমেটটা ভাই পড়ছে, এখন কেমন লাগছে অবশ্যই, মুখ দেখা যায়নি, আর সাদা পড়লে বোঝা যেত আর কি মুখটা কী আছে। তো এখন দু চারটে ফটো তুলি, তারপর দেখি আর কী কী করি। সন্ধ্যে তো হয়েই গেল, আর সেরকম কোনো কিছু প্ল্যান নেই এই মুহূর্তে, তো দেখা যাক। ঢুকবি চ